এবং সেই সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে একটি দফা দাবি দিয়েছেন, এই লিফলেটটি আপনারা সবাই এখন থেকে শুরু করেন। নমিনেশন কে পাবে না পাবে সেটা পরের কথা, আমরা দলের জন্য কাজ করি নাকি, আমরা বিএনপির জন্য কাজ করব, তারেক রহমানের জন্য কাজ করব। সুতরাং আমাদের ঘরে বসে থাকার সময় নাই। অন্যান্য দল যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে মাঠ করতে যাচ্ছে, সেসব চিন্তা করে আজকে থেকেই আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা এখন থেকেই আমরা মাঠে ঘাটে ক্ষেত খামারে যে যেখানে আছে আমাদের নেতা কর্মী আপনারা সবাই এই 31 দফা দাবি এবং বিএনপির জন্য ভোট চাওয়া শুরু করবেন এবং আপনারা জানেন কয়েকদিন পরেই দুর্গাপূজা। আমি আমার দলের নেতা কর্মীদেরকে আন্তরিকভাবে এবং অনুরোধ করব যে আপনারা আমাদের ধুপিলে যে কয়টি মন্দির রয়েছে যেখানে পূজা হবে, আপনারা এটি কমিটি করে দিয়ে এবং ওইখানে আমাদের দলের পক্ষ থেকে যেন একটি টিম থাকে সবসময় এই মন্দিরকে এবং ওনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। এটি কিন্তু দলের সেন্ট্রালি নির্দেশ। আমরা শুধু একটি কথা বলতে চাই যে আমরা বিএনপি সবসময় মাইনরিটি ধর্মের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ওনারাও দল করে, ওনারা দেশের নাগরিক, শুধু ওনাদেরও যতটুকু অধিকার আছে আমাদেরও ততটুকু অধিকার রয়েছে, কিন্তু আমরা কাউকে কখনো ছোট করে দেখবো না। এবং আরেকটি কথা, এটি কিন্তু নির্দেশ, আপনার যেখানে যাবেন, যে মন্দিরে যাবেন না কেন, আপনার কোনো বহন নিয়ে যেতে পারবেন না। কেননা আপনারা 4-5 জন যাবেন, বহন নিয়ে গেলে মন্দিরের বাইরে মশাল থাকবে, মন্দিরের ভিতর সিনিয়র নেতৃবৃন্দরা 4-5 জন সিনিয়র নেতৃত্ব যাবে, দেখে চলে আসবে। তার কারণ যে এই বহর দিয়ে যখন যাবে হয়তো এই বহরের মধ্যে বৃষ্টি তৈরি করার জন্য কেউ ঢুকে যেতে পারে। সুতরাং আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রেখে আমাদের কাজ করতে হবে। আগামী নির্বাচন কিন্তু সহজ হবে না, মনে রাখবেন। আগামী নির্বাচনে ভোট নিয়ে কিন্তু আসতে হবে। জনগণের ভোট দিতে না পারেন, জনগণের কাছে যেতে না পারেন, আমাদের আস্থা যদি আমরা জনগণ অর্জন করতে না পারি, তাহলে কি হবে? তাহলে আমাদের ভোট দিবে?